গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম কিচ্ছু নেই। কী করি না করি প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখন আমি নতুন নতুন ভিডিও চালাবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো সারাদিন পর এখন রাত্রে কি রান্না হচ্ছে। রাত্রে এখানে দেখো আলু পেঁয়াজের তরকারি হচ্ছে। আর এই আলু পেঁয়াজের তরকারিটা এইভাবে করলে আমার খুব পছন্দ হয় আর খেতেও দারুণ টেস্টি হয়। কি বলবো, চলো আজকে সবাই মিলে রুটি আর আলু পেঁয়াজের তরকারি খাবো, এটাই ভেবেছি। আর এইদিকে দেখো তরকারি রান্না হয়ে গেছে, দিদি রুটি করছে, তারপরে খেতে যাব। আর তার মধ্যে এখন আমি বাচ্চাদের সঙ্গে খেলা নিয়ে বসে পড়েছি খেলতে। আর বাচ্চা হয়ে গেছি, এখন খেলছি, এখন ওদের সঙ্গে খেলা করছি। আর খেলার পরে চলে এলাম রাত্রিরের ডিনারে। দেখো এখন আছে আলু পেঁয়াজের তরকারি আর হাতে করা রুটি। দারুণ খাবার না এটা? আমার তো খুব পছন্দের এই হাতে আলু পেঁয়াজের তরকারিটা। রুটিটা আমার অত পছন্দের না, তবুও বেশ ভালো লাগে, রুটি দিয়ে হোক আর ভাত দিয়ে হোক। আলু পেঁয়াজের তরকারিটা আমার সবসময়ই ভালো লাগে। এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর আজকে রাত্রে কি খেলাম না খেলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাও একবার বলে দিই আজকে রাত্রে কি খেয়েছি। আজকে রাত্রে কিন্তু ভাত খাইনি, আজকে রাত্রে খেয়েছি রুটি আর আলু পেঁয়াজের তরকারি। আর দারুণ লাগে এই আলু পেঁয়াজের তরকারিটা আমার খেতে, শুধু আমার নয় আমাদের বাড়িতে সকলেরই ভালো লাগে। যেহেতু আলু এখন অনেকেই একদম নিজের শরীর নিয়ে এক সচেতন, আলু অনেকেই পছন্দ করেন না এখনকার দিনে, খুব কম করে আলু খায়। কিন্তু আমি তো আলু খুবই ভালোবাসি, এক পিস হলেও আলু খাই। তবে অনেক হয়তো খায় না ঠিকই, কিন্তু আলু পেঁয়াজের তরকারি কিন্তু আমার খুব প্রিয় একটা খাবারের মধ্যে। আর সেটা দিয়ে রুটি আর সেটা দিয়ে ভাত, যেটাই হোক না কেন সেটাই বেশ ভালো লাগে। শুধু রুটি আর ভাত কেন, মুড়ি দিয়েও দেখবে আলু পেঁয়াজের তরকারি খাবে আর দারুণ লাগে, ঝাল ঝাল করে একটু, বেশ ভালো লাগে। আমার তো ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আজকে সকাল থেকে কি করলাম না করলাম মোটামুটি তেমনভাবে না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলেও তাও করেছি কিছু কিছু। তাও বলে দিই আজ সকাল থেকে কি করলাম। আর সকাল সকাল উঠলাম, উঠে জল টল ধরলাম, মানে 9:30 যে জল আসে সেই জল টল ধরলাম। তারপর দাঁত ব্রাশ করে টিফিন করলাম, ব্রেকফাস্টে আমি কি করি তোমরা তো জানো। ব্রেকফাস্টে আমি ওই একটা কেক খেয়ে নিই, ব্যাস আমার খিদে একদম হয়ে যায়। ব্রেকফাস্টে আমার তখন বেশি খাবার লাগে না। আর অন্যরা বাকিরা ব্রেকফাস্টে খেয়েছে ওটস, সবার জন্য ওটস করে দিয়েছি, মশলা ওটস। তা ও খেয়েছে সবাই মোটামুটি প্রত্যেকেই, মা থেকে ধরে সবাই মশলা ওটস খেয়েছে। আমি খাইনি, আমি একটা কেক খেয়েছি। আর চুলগুলো এত ডিস্টার্ব করছে কি বলবো, ফ্যানের হাওয়াটা আসছে আর চুলগুলো উড়ে আসে, বিরক্তি লাগছে। যাই হোক, ওটস খাওয়ার পর তারপরে রান্না হলো। রান্না হয়ে দুপুরে লাঞ্চে আজকে ছিল ওলকচুর ডালনা, ওলকচু ভাতে, মানে ওলকচু ভাতে দিয়ে সেটাকে সর্ষে দিয়ে বেশ ভালো করে মাখা, দারুণ লাগে খেতে। তোমরা কেউ খেয়ে দেখবে একদিন, কি দারুণ লাগে। আর ছিল মুসুরির ডাল, আর ছিল মাছ, শিঙি মাছের ঝোল। আর কি ছিল? শিঙি মাছের ঝোল বলেছি, ওটা যেটা বলে দিচ্ছি সেটা আর বলবে না, তোমার মনে করছে না তো। তুমি দুপুরে কি দিয়ে খেয়েছো সেটা বলো, তাহলে বুঝতে পারবে। আমি দুপুরে খেয়েছি কচু ওই কি একটা খেয়েছিল, ওলকচুর ডালনা, ডালনা আলু দিয়ে ওলকচুর ডালনা। যাই হোক, আর দারুণ খেয়েছি। ওলকচুর ডালনাটা খুব ভালো হয়েছে। আর ওলকচুর ডালনাটা দিয়েই আমি ভাত খেয়েছি। আর হাজিগজি তেমন কিছু খাইনি, কিন্তু ওলকচুর ডালনাটা আমার খুব ভালো লেগেছে, ওটা দিয়ে পুরো ভাতটা মেখে নিয়েছিলাম। আর সেই সময়টা খুব মানে থাকে, মানে সবাই মিলে একসাথে খাই তো, আর গল্প করতে করতে তোমাদের সঙ্গে অনেক সময় শেয়ার করা হয় না। যাই হোক, তা বলে দিলাম আজকে কী রান্না হয়েছে, কী খেয়েছি। তারপর খেয়ে দিয়ে উঠেই চলে গেছিলাম ব্যাংকের একটা কাজ ছিল, সেই কাজটা মিটিয়েছি। অনেক দিনের কাজটা বাকি ছিল, মানে অনেক দিন ধরে কাজটা পেন্ডিং হয়েছিল, মানে করবো ভাবছিলাম, কিন্তু করে ওঠা হয়নি। তাই আজকে ফাইনালি কাজটা মানে
সমাপ্ত হলো, ব্যাংকের কাজটা সমাপ্ত হয়েছে। এখনও অনেক ওরকমই অন্য অন্য কাজগুলো বাকি আছে, সেগুলো করতে হবে। যাই হোক, তারপরে বেরিয়েছি। বেরোনোর সময় সারাদিন আজকে ওয়েদারের কথা আগে বলে দিই। ওয়েদার আজকে সকাল থেকে বেশ পরিষ্কার পরিষ্কার আকাশ ছিল, আবার মাঝে মাঝে মেঘ করছিল, কিন্তু ঝলমলে রোদ হয়েছিল। এমন রোদের তেজ উঠে হয়েছিল যে মনে হচ্ছে পুরো পুরো ভাব, যেমন ভাদ্র মাসের রোদ উঠে তেমনই মনে হচ্ছিল। বেশ ঝলমলে আকাশ, পরিষ্কার আকাশ, ভাবিনি বৃষ্টি হবে। তারপরে সারাদিন পরে ওই 2-2:30 নাগাদ দেখছি মেঘ মেঘ করেছে হালকা হালকা। ব্যাস 3টের সময় আমরা যখন বেরোবো তখন একদম ঝমঝমিয়ে একদম জোরে মুষল ধারায় বৃষ্টি নেমে গেছে। আর 3টের সময় আমরা বেরোবো যখন, তখন তার আগে থেকে বৃষ্টিটা শুরু হয়ে গেছে, প্রায় 2:30 থেকে। বিশাল জোরে বৃষ্টি হচ্ছিল 3টের সময়। যখন 3টের সময় হলো তখন বৃষ্টিটাও বেশ ভালো জোরে হচ্ছিল, কিন্তু আগের তুলনায় একটু কম হচ্ছিল। তা তখন আমরা ভাবলাম না, এখন তো মানে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করলে তারপরে যদি বেরোয় তাহলে হবে না, চলবে না। 3:30টার মধ্যে ব্যাংকের গেটটা বন্ধ করে দেয়। 3:30 পর্যন্ত যে ঢুকে পড়বে, তারপরে 4টে পর্যন্ত সেই কাজটা চলবে। 4টে পর্যন্ত ব্যাংক খোলা থাকে। যাই হোক, 3:30 পর্যন্ত লাস্ট, 3:30 পর্যন্ত ঢুকতে দেয়। তারপরে এই দিকের সামনের গেটটা বন্ধ করে পেছন দিক দিয়ে বের করে। এই হলো ব্যাপার। তা আমাদের টার্গেট ছিল 3:30টার আগে যেন ব্যাংকের ভিতরে ঢুকে যেতে পারি, তাহলে ব্যাংকের কাজগুলো কোনো মতন হবে। তার সেই মতনই কাজ হলো যে 3:30টার আগে আমরা ব্যাংকের ভিতরে ঢুকে গেছি। অনেকটা আগে 3:19 যখন বাজে তখন আমরা ব্যাংকের ভিতরে ঢুকে গেছি। তারপরে কয়েকটা ফর্ম তোলা ছিল, সেই ফর্মগুলো নিয়ে একটু ফিল আপ করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো করে জমা টমা দিতে ক্যাশ দিতে অনেক কিছু হেজি আছে, সেগুলো নাম চেঞ্জের ব্যাপার অনেক কিছু ছিল, সেগুলো জমা দিতে গিয়ে অনেকটা সময় লেগে গেছে। তারপর এই কাউন্টার থেকে ওই কাউন্টার, ওই কাউন্টার থেকে ওই কাউন্টার, এই করতে করতে বেশ কিছুটা সময় পার হয়েছে। তারপর যখন অবশেষে কাজটা সমাপ্ত হলো, তখন যখন বেরোচ্ছি তখনও আবার মুষল ধারায় বৃষ্টি। ব্যাংকের ওখানে কিছুক্ষণ আমরা তাও 5 থেকে 10 মিনিট ওখানটা ছিলাম, মানে দাঁড়িয়েছিলাম। তারপরে ওখান থেকে বৃষ্টি থামছে না দেখে বাড়িতেও আসতে হবে, মা রয়েছে, মাকে রেখে গেছি, বাথরুম পায়খানার ব্যাপার আছে। তারপর বাইরে বৃষ্টি পড়ছে, দিয়ে একা একা বাথরুম পায়খানায় চাপলে চলে যায়, ব্যাস দুধ পুরো আকার খেয়ে যাবে, তখন আরেক সমস্যা বেরিয়ে যাবে। সেই জন্য তারপরে এমন মুষলধারে বৃষ্টি নেমেছে, কিছুক্ষণ দাঁড়িয়ে ওখান থেকে বেরিয়ে বললাম না, এখন যদি বাড়ি চলে যায় তখন আর আসা হবে না। ওখান থেকে কিছুটা গিয়ে দিতে বলছে না চটাই বৃষ্টির মধ্যে পুরো ভিজে যাবে। আর আমরা ভিজে যাওয়ার থেকে বেশি কথা হলো, আমার কাগজপত্র ছিল, সেই দরকারি কাগজপত্র, সেই সমস্তটাই ডকুমেন্টসগুলো সবই দরকারি, নষ্ট হয়ে গেলে ভবিষ্যতে নষ্ট। যাই হোক, সেই আমি ভিজলাম কিন্তু ডকুমেন্টসগুলো যেন না ভেজে, সেই জন্য ব্যাগ বের করে সেই ব্যাগের ভেতরে ঢুকে মুড়ি টুড়িয়ে নিলাম। নিয়ে তা বললাম না, এখন তো বাড়ি গেলে হবে না, যে টুকটাক জিনিস কেনা আছে সেগুলো কিনে নিয়ে তারপর বাড়ি যাই, কেননা সেগুলো হয়তো বাড়িতে ছিল না। যাই হোক, কিছু কিছু বিস্কুট যেগুলো মা খায়, এক একজন এক এক রকম তো খায়, চিড়ে ভাজা, অনেক কিছু এই টুকটাক জিনিস কিনতে তখন ওর স্কুলের বিস্কুট, কেক এইসব কিনতে অনেকটা সময় চলে গেল। তারপর যখন আস্তে আস্তে পুরো একদম আকাশ একদম আবার সেই আগের মতন ঝলমলে আকাশ, একদম নীল আকাশ, আকাশি আকাশ পুরো বোঝা যাচ্ছে। বৃষ্টিটা থেমে গেল অবশেষে। তারপর আমরা দৌড়াতে মানে টোটো করে দৌড়াতে এসে টোটোতে উঠে বাড়ি চলে এলাম। বাড়ি চলে আসার পর মা একা একাই শুনলাম বাথরুমে চলে গেছে, মাসিকে ধরে বৃষ্টির মধ্যে বাথরুম পায়খানা পেলে তার সেটা চাপার ব্যাপার না। অকালে বলে কিছু হয়, এসব কথা মানে না মেনে বলতে হয় না। অগরে ঘুমাচ্ছিল, মানে আমার ঘুমিয়ে পড়েছি সেন্স নেই। অকালে এটা বলে, অকাল মানে কি অসময়, ওইসব কথা মতো বলতে নেই অকাল। যাই হোক, বলো আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমি টের পাইনি, আমাকে ডাকলো, আমি ঘুম থেকে উঠি না, এরকম বলতে। আমার এমন ঘুম, আমাকে কেউ ডাকলে আমি সারাও দিই না, আবার বিরক্তিও হই, তো ডাকলে আবার বিরক্তও হই, তাই না? বিরক্ত হও না? হ্যাঁ, ঘুমাতে যায় না। শনি রবিবার একটু ছুটি থাকে, তো ঘুমটা শুধু করবো, তার সঙ্গে একটু দেরি করে, আর 8টার সময় একটু 9টার সময়, 9টার সময় তাদের দাঁত মাজবো, তারপরে দুধ খেয়ে পড়তে বসে ব্যাস হয়ে গেল। তারপর পর দিয়ে স্নান করবো, যা কিছু করি আর কি। আমি একটু দেরি করে উঠতে হবে, তাড়াতাড়ি 8টার সময় উঠে, এটাই তো নিয়ম। ঘরে কাজ শিখতে হবে, তো ঘরে কাজ শিখতে হবে, টুকটাক কাজগুলো করতে হবে। একটুখানি গোপালটাকে তুলে বসাতে হবে, এই গোপালটাকে শুয়ে রাখতে হবে না, গোপালটাকে একটুখানি তুলে বসিয়ে দিলি, একটু ধূপ কাটি, একটা জ্বালিয়ে দিলি, ব্যাস, অন্য আর কিছু না করলে এই পুরো পুজোটাই দিয়ে আমার মতো ওই টুকটাক কাজগুলো তো করতে হবে। তুমি যদি 9টা পর্যন্ত ঘুমিয়ে থাকে তাহলে পুজোর সময়টা তো পেরিয়ে গেলে, তাহলে তোমরা এই কাজ করবা না পুজো দেবা, কোনটা করবা? তাহলে এই হলো ব্যাপার। এই হলো ব্যাপার, আর বিশেষ কিছু বলার নেই। অন্য দিনের তুলনায় আজকে বেশ বেলাই হয়ে গেছে, খেতে আজকে একটু দেরি হয়েছে, 10:30 বেজে গেছিলো। মাকে সেই গ্যাসটা দিতে হচ্ছিলো, তো তাই জন্য একটু বেলাই হচ্ছিলো। দাদা দিচ্ছিলো সেগুলো, যাই হোক, দাদা খেয়ে দিয়ে সেই গ্যাস টাসগুলো দিচ্ছিলো, ওষুধগুলো খাওয়ানোর ব্যাপার ছিল, সেগুলো খাই দিচ্ছিলো। আমাকে বললো তোরা খেয়ে নে, আমি করে দিচ্ছি, তা করে দিল, একটু এগিয়ে গেল। তারপরে এই হলো ব্যাপার, আর বিশেষ কিছু বলার নেই। মোটের উপর দিনটা মোটামুটি কাটলো। আর সন্ধ্যাবেলা আজকে কী টিফিন করেছি সেটা তো আমাদেরকে তো বললাম। সন্ধ্যাবেলা যে চিড়ে ভাজা, তারপরে জিলিপি। তুই কটা জিলিপি খেয়েছিস? বললাম না, কটা জিলিপি খেয়েছিস? মুখ নেই? মুখ আছে কি নেই? আছে। তাহলে মুখ দিয়ে বলা যায় না? তা ওই সন্ধ্যাবেলা এই জিলিপিগুলো কী বলতো, এগুলো চালের জিলিপি তো, ঠিক এইটুকু ছোটো ছোটো, আর বেশ খাস্তা, মানে
ফ্রিজে রাখলে আরও একটা শক্ত হয়ে যায়, বেশ মচমচে থাকে। আর ওই জিলিপিগুলো কি একটুখানি রেখে দিলে 2-1 ঘন্টা রেখে দিলে বেশ নরম হয়ে যায়, খাওয়া যায় না। তো এই জিলিপিগুলো খেতে বেশ ভালো। আর কদিন ধরে খাচ্ছি, ওই এনেছিল ওই খাচ্ছি। আর মিষ্টি তো বেশি খাওয়া যায় না, একটা দুটো খাওয়ার পরে বিশেষ খাওয়া যায় না খুব। কিন্তু জালের জিলিপিটা মোটামুটি ভালোই ছিল। তাহলে জিলিপি এনেছে। চলো, আর বিশেষ কিছু বলা নেই, বিশেষ কিছু বলবো না। অনেক রাত হয়েছে, আমার অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো করতে হবে। মানে আমার পার্সোনাল কাজে এই বসে বসে এই কাজগুলো সেইগুলো করতে হবে। আর ওর কালকে স্কুল আছে, ও ঘুমাবে, সুতরাং আর বিশেষ কিছু বলার নেই। কিন্তু আমার একটা কথা বলা আছে, আমি একটা নোট পেয়েছি। নকল নোট এসব দেখাবি না, যাই হোক, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। চলো, গুড নাইট।